সকালবেলা তাড়াতাড়ি করে বাসি কাজ সেরে এই যে এখন ব্রাশ করে নিচ্ছি। আর এই দিকে দেখতে পাচ্ছ শাশুড়ি মা বেরিয়ে গেল সকাল সকাল এক কাজের উদ্দেশ্যে। তারপরে আমি আমার কাজকর্মে লেগে পড়েছি। তো স্নান করে এই যে পুজো করতে এসেছি। আজকে তো আমাকেই সমস্ত কাজ বাজ করতে হবে, তাও আবার মেয়েকে নিয়ে। এই প্রথমবার আমার মেয়েকে নিয়ে আমি সমস্ত কাজ একা হাতে করতেছি, কারণ শাশুড়ি মা তো আজকে বাড়ি থাকবে না। আর তাই জন্য সমস্ত কাজ বাজ আমাকে একা হাতে মেয়েকে নিয়ে করতে হবে। এক যুদ্ধের কাজে লেগেছি আজকে। মানে সারা দিন কি করেছি না করেছি সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করেছি। তো দেখো সকালবেলা উঠে তো ব্রাশ করে এই যে পুজো করতে লেগেছি এখন স্নান করে এসে। আর মেয়েকে ওই দিকে একটু চিপস ভাজা এনেছে, চিপস ভাজাটাকে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে একটু বসিয়ে দিলাম। তারপরে আমি এইদিকে পুজো করতে এসেছি। তো দেখো একে একে আমার পুজো করা হয়ে গেছে। তো তারপরে এই যে এখন এসেছি মেয়েকে নিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলতে। এই প্রথমবার আমি আমার মেয়েকে নিয়ে একা হাতে সমস্ত সংসারের কাজ বাজ করলাম, প্লাস রান্না বান্না। আসলে কি জানো তো, সমস্ত কাজ করলেও রান্নার সময়টা থেকে আমার খুব টেনশন ছিল মেয়েকে নিয়ে আমি কিভাবে রান্না করব। কারণ আমার মেয়ে তো খুবই দুষ্টু, ও তো সব জিনিসপত্র এলোমেলো করে দেয়, ওলট পালট করে দেয়, ফেলে ছিটিয়ে দেয়। তো তাই জন্য খুবই টেনশনের মধ্যে ছিলাম যে সমস্ত কাজ যদিও আমি ওকে নিয়ে করে নিই, কিন্তু রান্না বান্নাটা কীভাবে ওকে নিয়ে করব। তো যাই হোক, মেয়ে আমার আজকে অনেকটাই লক্ষ্মী। তো দেখো বিছানা তো এখন গোছানো হয়ে গেছে। মেয়েকে ওই যে বিছানার মধ্যে একটা খাতা আর পেন দিয়ে ওকে বসিয়ে দিয়ে আমি বিছানাটাকে গোছানো কমপ্লিট করে দিয়েছি। তারপরে এই যে মা মেয়ে দুজনে একটু খেয়েও নিয়েছি মুড়ি। তো তারপরে এই যে চলে এসেছি আমার আসল কাজে, এই যে রান্না বান্না করতে। তো আজকে এই যে ওলের তরকারি হবে। যদিও আমি ওলটা ভালো কাটতে পারি না, সব সময় শাশুড়ি মাই ওলটা কেটে দেয়। তবে আজকে যেহেতু শাশুড়ি মা নেই, সেই জন্য আমি নিজেই যেমন পেরেছি তেমনভাবেই কেটেছি।